যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। সেলিম, একটা নতুন খেলা তো শুরু হয়েছে রে। কি খেলা ভাই? বেনি লাইবে রানী ফনামনির রে গাছের লগে বাইন্দা বল্টুরে চুরি করছে, এই অপরাধে পিটাই যাচ্ছে। তোর এত বড় সাহস আইছে কই থেকে? বিশ্বাস করো রানী, তোমার ছাগল বল্টুরে আমি চুরি করে খাই নাই, এটা একটা মিথ্যা কথা। আমার এখানে এক কাপ চা তো 6 টাকা, তার সঙ্গে আর 4 টাকা মিলায়া বাজার থেকে একটা ছোট চায়ের প্যাকেট নিয়ে এসে বাসায় বসে তো তুমি অনেক কাপ চা বানাইতে পারো। আমার এখানে আসা তো তোমার জন্য অপচয়। তুমি যে একেবারে ভুল কিছু কইছো তা কিন্তু না আলাই ভাই। জলদির মুখ বন্ধ করলে কি হইবে? এখন পুলিতে মুখ বন্ধ করবা তেমনি দাদা। তুমি এই কথা কইতাছো কেন পরান? শুনে এলাম থাবান দাদা নাকি গেছে থানায় তিয়ার তরতে। একটু বাইরে থেকে ঘুরায়, সারাক্ষণ ঘরে থাকতে থাকতে তো শরীর আপনার আরো অসুস্থ হয়ে যাবে আব্বা। না বাজান, আমার বাইরে যাবে কেউ না, আমি বাইরে গেবো কি মৃত্যু আমার তারা করে বেড়াইব। রানীর সাইজ করার একটা অস্ত্র আমার হাতে চলে আসছে, তারা কি কাজ অস্ত্র ব্যবহার করে আর রানীর একটু সাইজ করে দেবো না? তো অস্ত্রটা কি সেটা কে কও, তারপর না কইতে পারুন যে সাইজ করা ঠিক হইব কি ঠিক হইব না। তেলিম কিন্তু ঠিকই কইতে দাদা ভাই, অতুক না জানে তো ও তো তাকে দেওয়ান যাইব না, আগে তো অতুক তো জানতে হইবে। হ্যাঁ, রানী যে মোবাইলে লাইভ কইরা ফনামনির পিটাইছে, এটা তো সে অন্যায় করছে, ফনামনির তো অপমানিত হয়েছে। চাইলেই কিন্তু ফনামনির এখন রানীর নামে মামলা করতে পারে, এবং সেই ব্যাপারে আমরা যদি ফনামনির উৎসাহ দেই কেমন হয়? এই রকম থালতিং তো এ লাগে আমরা কত জনালে দিতি দাদা ভাই, কই আমার নামে তো কোনো টেট মামলা হয় নাই। আমার নামে মামলা হইব কি লিগা? আমার ওটার তো কোনো প্রমাণ নাই, কিন্তু রানীরটার তো প্রমাণ আছে। সে চাইলেও এখন অস্বীকার করতে পারবো না যে সে অন্যায়টা করছে। স্বীকার অস্বীকারের ব্যাপার না, ব্যাপারটা হইতেছে ফনামনির রানীপুর ছাগল চুরি করে খাইছে, তো এখন কি রানীপুর ফনামনির ছেড়ে কথা কইব? রানীর ছাগল চুরি করে খাইয়া ফনামনির যে অন্যায় করছে এই ব্যাপারে কারো দ্বিমত নাই, কিন্তু রানী তো আইন হাতে তুলিয়ে নিতে পারে না, সে অধিকার তো তার নাই। তাইলে জীবনে আমরাও তো তোমার নাই তলি নাই, আমাদেরও তো সাবধান হয়ে দেওয়া উচিত। ঠিক আছে তেলিম? না, যা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট। অতীতের কথা নিয়ে পড়ে থাকলে তো হইব না, আমরা আলোচনা করতেছি রানিং সাবজেক্ট নিয়ে। চাইলে রানীপুরে বিপদে ফেললে ফেলা যায়, কিন্তু তাতে তো ফনামনির আবার বারবার যাব। ও এমনিতেই তো তাহলে দেখাই লাগা দেয় না, তার উপরে যদি তে কেতে থাক পাইয়ে দেয় তাইলে তো এটা কথায় তথায় দালে তালে তেল বতায় দিবে, আমরাও তো তার হাত থেকে লক্ষ্য পাবো না। ঠিক আছে নিম ওটাই। ফনামনির যে ভাইরাস সেই সম্ভাবনা থাইকে যায়। তখন কি হবে তোরা এই চিন্তা আপনার মাথা থেকে ছেড়ে ফেলাই দিই। ঠিক তাও এটাই ভালো, খাবা খা, কালকে এটা তুমি রান্নার দরকার নেই, যা রানী ধরে বাঁচাই দিলাম। তাহলে একটা ধন্যবাদ দিয়ে দিস। এটা হয় না সেই টেস্টটা উবালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি, আমার নিকেও আসে রে বাদাম দেখা ছায়া থাকি, আমার নিকেও আসে রে আশা মাইশা ভাষা পানি রে।
আশা মাসা ভাষা পানি রে যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে ও সুখী রে আইলো বাড়ির ঘাটে অভাগিনীর মনে কত শত কথায় ওঠে রে অভাগিনী মনে কত শত কথায় ওঠে রে আশা মাসা ভাষা পানি রে আশা মাসা ভাষা পানি রে গঙ্গে দিয়া যায় রে কত নাই নয়নীর নৌকা ও সখী রে কি হলো জানেন ভাই, তোমার গলা শুই না আইলাম তোমার গান শুনতে, তুমি আমারও দেখে গান বন্ধ করে দিলা। যার গান শুনতে আমি আইলাম কে আমারও দেখে এরকম ফস করে গান বন্ধ করে দিল? বিষয়টা কিন্তু একটু অপমানজনক। কি যে হয়েছে আজকা, সারাটা দিন ঠিক মতো কথা কইতেছে না, কিছু জিগাইলে উত্তর দেয় না, তুই একটা যে উত্তর দেয় তারা তারা। আপনার সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে? না, ঝগড়াঝাটি হয় নাই, তারপরে এরকম ব্যবহার করতেছে, এটা তো কোনো যুক্তির মধ্যেই পড়তেছে না ভাবি। সব কিছুর মধ্যে তো যুক্তি খুঁজে বেড়াতে দেওয়া, যুক্তি দিয়ে সবকিছু হয় না। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আমি কোনো যুক্তি খুঁজলাম না, কিন্তু ভাবি আপনি যে এরকম মুখ গুমরা করে বসে আছেন এটা তো ভালো ঠেকতেছে না। আমার মুখ গুমরা করে থাকে তো তোমার কেন ভালো ঠেকবো না? এইটা কেমন কথা কইলেন ভাবি? আপনি হইলেন খুব জলি মাইন্ডের মানুষ, আপনি যদি মুখ গোমরা করে থাকেন ওটা তো দেখতে ভালো লাগে না। আমার মন খারাপ মন ভালো এইটা দেখার টাইম ঘরের মানুষেরই নাই, তুমি আর এত ভালো খারাপ দেখা করবা? এইটা পুরাপুরি যুক্তির বাইরে কথা কয়ে ফেলাইলেন ভাবি। ভাবি গো কদর দেবর গো কাছে সবসময় বেশি। জানি। আচ্ছা ভাবি, জালাল ভাই আপনার সাথে কোনো অন্যায় করতেছে না তো? হ্যাঁ, যদি করে তাহলে কোন, আমি এখনই এটার প্রতিবাদ করতেছি, অন্যায় তো বেশি বাড়তে দেওয়া যাবো না। তোমার কি ভাবে গো সুখ দুঃখ দেখা শেষ হয়েছে? এটা কেমন যুক্তি ছাড়া কথা কয়ে ফেলেন ভাবি? আপনি কি আমার বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছেন? আরে না, আমি সেটা কোন সময় কইলাম, আসলে আমি রাইতের রান্ধন চড়ামো, এই জন্য হাতে কাম আছে তো। তোমার যদি কথা শেষ হয় তাহলে আমি কামে যাব। না, আমি কথা মোটামুটি গুছাই নিয়ে আইছিলাম, আর একটু বাকি ছিল, আজকে না কই থাক। না, অসুবিধা নাই, কথা শেষ করে যাও। না না ভাবি, আমার কাছে কথার চাইতে কাজের মূল্য অনেক বেশি। আমি আবার যুক্তি ছাড়া কোনো কথাও কই না, কোনো কাজও করি না। আসি।
কাকা হ্যাঁ শহরের কেমন শরীর অবস্থা কি এখন? আর শরীরের অবস্থা কিছুই কইতে পারতেছি না, তবে শরীরের অবস্থা তো ভালো না, এটা বুঝতেছি। দিন দিন আমার সময় পুরো যাইতেছে, এটা আমি নিশ্চিত হারান। আমিও ভালো নাই কাকা। আপনাকে পরামর্শে একটা অকাম করে কি যে একটা বিপদে আছি, এমন তিনি অস্বস্তিতে পড়তেছি। ছবিটা যদি পরিবর্তন না হইতো তাহলে তো কোনো ঝামেলাই হইতো না রে হারান। আমার কি ধারণা জানেন কাকা? কি কথাটা কইলে ব্যাপারটারে আপনি কিভাবে ভাবেন সেইটা নিয়ে আমি ভাবতেছি। তবে এইটা আমার অনুমানের কথা, এই অনুমানের কথা সঠিক নাও হইতে পারে। আরে দূরে তো পেঁচাই গুছে না কয়ে সোজা করে কয়ে ফেলা না, আমি তো বুঝলাম না তো পেঁচাস কিসের জন্য, ওই ধৈর্য আমার নাই এখন, কি কবি কহারান? আমার মনে হয় কাকা দবিরই ছবি বদলানোর কাজটা করছে। এখন আপনি আমার প্রশ্ন করেন কারণটা কি? করলাম প্রশ্ন, কারণটা কি? দবির চাইছিল রাজার ছবির জায়গায় আপনার ছবি দিলে আমি আপনার ছবিতে বান মারব আর আপনি অসুস্থ হয়ে যাবেন, আর আপনি অসুস্থ হইলে আপনার ব্যবসা করতে দেওয়া লাগবে। সুযোগ বুঝে সে আগে গুছিয়ে দিল। কথা তো বন্ধ করছে নাই, আমি তো এরকম ভাবে ভাবে দেখি নাই রে। আচ্ছা কাকা আপনি মনে করেন যে দবির ছবি পাল্টায়, তাহলে কে পাল্টাইলো? আপনি নিলে আমি, আমরা যে ছবি পাল্টাই নাই এটা তো আপনি নিশ্চিত। হ্যাঁ ওই কি করছে, আমরা ছবি পাল্টাবো কি জন্য? আর বদলাইতে পারে মনে করেন যে আমার পরিবারের লোকজন। এখন আমার ছোট ভাই পরাণ, ও তো জানিই না, তো কিভাবে পাল্টাইব? আর আমার বউ নন্দিনী একটা মেয়ে মানুষ, ওর পক্ষে কি এত তাড়াতাড়ি আপনার ছবিটা জোগাড় করা সম্ভব না। তাছাড়া আপনাদের কাছ থেকে আমি ছবিটা পাইয়া খুব গোপনে এক জায়গায় রেখে দিছিলাম, কেউ জানত। তোর কথা শুনে আমার কি মনে হইতেছে জানো ছাড়ান, এই ছবি সরানোর পিছনে হাত আছে। দেখেন কাকা কি একটা মুশকিলে পড়ছি। হ্যাঁ এখন শুনতেছি সাবান কাকা আমাদের বিরুদ্ধে নাকি কেস করার চিন্তা ভাবনা করতেছে। কস কি? তাহলে তো আমিও ফাইসা যাবো। হ্যাঁ, বাকি জীবনটা মনে হয় জেলের ঘাড়ি টানতে টানতে কাটাই দিতে। আসলে সব দোষী আমার রে হারান, দবিরে বিশ্বাস করে আমার ভুল হয়েছে। ও এমনি করে হাসতে হাসতে আমার মুখে ছুরি মেরে দিব, আমি বুঝা পারিনি। এখন কাকা নিজের মানুষ যদি বেইমানি করে তাহলে তো কিছু করণের নাই। ওই বান কাটানোর জন্য কিছু করা পারলি হারান? না কাকা, এখন কিছু করতে পারিনি, তবে চেষ্টা করতেছি কাকা। তোর চেষ্টা করতে করতে আমি যদি বরাবরে চলে যাই তাহলে আর লাভ কি? কি বোঝায় সব নিন না কাকা, কিছু একটা করে ভালো ওটা। যত তাড়াতাড়ি খরচ কর, নাহলে তো সব ধ্বংস হয়ে যাবে দেখতেছি। কাকা তাহলে উঠি, সাবধান থাকি। মারবার করি কারে মানলো কারে করে রাজা হইয়া থাকবো, এখন আবার শীতের আগুনের সবই অদৃষ্ট। মালিকে জাহান আমি বড় অসহায়। তোরটা আর হলে ঠিকই খুলে ফেলাইতে পারতাম। আমার হি পোড়া কপালে একিলেই খাচ্ছিলি। কেটা রে সেলিম নাকি? কে কেটা কথা বললো? আমি মনির। মনির? কোন মনির? এই বেটা মনির রেস্টুরেন্টটা এলাকা মনির কয়জন? ফনা মনির, ছাগল চোর মনির?
কই তোমার তো দেই না, ওদের কথাও নেই। মনির ভাই কই তুমি? আরে এই যে আমি গাছের সাথে বান্ধা তো, এই জন্য তোর নজরে আসতে পারি নাই সেলিম। ই কর, এই যে একটু ডেরে বামে তাকালে আমরা খুঁজে পাবি, গাছের সাথে বান্ধা আসি। বুঝতেছি না তো। আয় হায়, কোন দিকে? এই তুমি গাছের লোক থাকে, তোমার গরু ছাগলের মতো গাছের লোক দেখছে কেন? এই সেলিম ভাই, তুই কোন দেশে থাকো? তুই তো লাইভ করে ছেড়ে দিছে, তুই ইউটিউবে এখনো দেখোস নাই? আমার এই মোবাইলে ইউটিউবটা কাজ করে না। আর কোস্টারে ভাই, মকবুল চাচার ডাকাইতে মাইয়া রানী আছে না, সে তার ছাগল চুরির অপরাধে আমার দেখ কি নির্দয় ভাবে এখানে বান্ধা রাখছে। কফি শুধু বান্ধা রাখা এখান তো হয় না রে ভাই, আমার আচ্ছা মতো শাল টেঙ্গেছে, ব্যথায় সারা শরীর টনটন করতেছে। আরে না না, তোমার কষ্ট দেখে আমারও খুব কষ্ট লাগতেছে। কিন্তু আমার একটা কথা হইতেছে, ছাগল চোর হইলো তোমার বংশ, তোমার রানীপুর এমনি অত্যাচার করা উচিত হয় নাই। এই কথা খালি তুই নরে ভাই, সবাই কইব। কি কব, এই মায়াটা এত জঘন্যতম খারাপ, দিকের মধ্যে কোন রকম মায়া দয়া নাই। ভাই দেখতে বোধ কার মাইয়া বুঝো না? আজ তো একটা জালিমের মাইয়া। আমি কতজনটা খুইলাম, ভাই ওর বন্ধনটা একটু খুলে দেবে, একটু বাড়িতে ভাই। কেউ সাহস করলো না, রানীর ডরে একটা লোকও সাহস করলো না। সেলিম ভাই, তুই একটু ওর বন্ধনটা খুলে দিত ভাই। এটা তুমি কি কমো ভাই? রানী ফুতাইলে আমার ধরবো না? আরে আমি কি তো রানী বলে কমো নাকি? আমার বান্ধব তুই খুলে দিছোস, কথাটা খুব কথা। কিন্তু এত বড় একটা রিস্কের কাম শুধু শুধু করা ঠিক হইব না। রানীবু যদি ধৈরা ফালা এমন শান্তিং দিব, রানীবুর শান্তিংটা কি এটা তো তুমি বোঝো ভাই। আমি তো কইতাছি কথাটা কত থাকবো। বাতাসের কান আছে বন্ধু ভাই, জানতে পারবো না এটা কই লইব। এইসব কথা বাতাসের আগে দৌড়ায়। তোর আমি 10 টাকা দিব রে সেলিম, তারপরে তুই আমার বন্ধনটা খুলে দে। তোর দোহাই লাগে, আমার খুব কষ্ট হইতেছে, আমি পারতেছি না। তোর কি কো এটা? 10 টাকা এখন কোন টাকা? আচ্ছা যা, আর 2 টাকা বাড়াই দেবো না। তুমি না সারা জীবন একটা ছোট লোক থেকে গেলা। আরে 2 টাকা এখন কেউ করে ভিক্ষা দিলে ভিক্ষাও তো ভিক্ষুক নেয় না, ফিরে যায়। কি করে বিপদে পড়ছি। আচ্ছা 20 টাকা নিস, কর এখন কর। ভাই 10 টাকা 20 টাকায় সেলিম কাম করে না। সেলিমকে যদি কাম করাইতে হয় তাহলে 100 মানে 100 দিতেই। 100 টাকা মেলা টাকা হয়ে যায় রে সেলিম, মনটা নরম করে 50 টাকা নিয়ে নিস। 100 টাকা মুখ দিয়ে বলে ফেলছি, আমার হাতে কাম করতে চাইলে 100 টাকাই দিতেই হবো, আর নয় আমি তোমার কামটা করুম না, আমি গেলাম। রে ভাই, তোর পায়ে ধরি। আচ্ছা ঠিক আছে, যা, তুই যা করিস সেটাই সই। 100 টাকা নিস, তো আমার বান্ধবটা খুলে দিই ভাই, আমি আর পারতেছি না। গাধা পানি খায়, একটু গোলায় খায়। ছাগল চোর যে গাধা হয় আমি এটাই বুঝি। মানে সালা কিনা হইলে কেমনে ছাগল চুরি করবো তুমি? তাড়াতাড়ি খুলবে ভাই। আরে বাবা বাবা, আরে এই সিনেমায় দেখছি নারীরাও হয় নরম, মায়ের জাত। ওরে আল্লাহ, এইরকম মায়া জানে পৃথিবীতে না আসে। না ও টাকা নগদ বের করি, আনে বুবু চলে। হ্যাঁ নে ভাই, থ্যাংক ইউ, আমি কৃতজ্ঞ থাকলাম। নগদ কত হয়েছে? 100 টাকা। তুমি কয় টাকা দিছো আমার? 20 টাকা। 20 টাকা রাখলে ভাই, আর 80 টাকা বাকি থাকলে পরে দিয়ে দেবো। তোমার 20 টাকা বান্ধন খুলে তো মারতে দেখতেছি রানীর চেয়ে খারাপ মেয়ে। একটা মানুষ বিপদে পড়ছে, তোদের কোনো বিবেক নাই। আমি তো পড়লাম, পরে দিব। আমার এখন ওষুধ কিন্তু কত টাকা লাগবে? ছাগল চোর বিশ্বাস করো যারা, পরের টাকা কিন্তু পরে কিন্তু অবশ্যই দিয়ে দিবা। তোমার মতো আমার কারোর পকেট কাটার অভ্যাস নেই। আমি পকেট কানি দা, একটা প্রমাণ দেয়, একটা প্রমাণ দেখাইতে পারবি তুই? একটা না, এর 1000টা প্রমাণ আমি দেখি। বললাম না পেটে খিদা নাই।
পেট ভরে পানি খেয়েছি তো। আচ্ছা তুই তো নিজেও একটু রান্না বান্না করে খাইতে পারিস, আর না হয় কারো বাড়িতে গিয়ে বলবি যে আমার ক্ষুধা লাগছে একটু খাওন দেন। এত বড় রাইত উপোস থাকা কি চারটিখানি কথা? এই যে সবাই যে আমার নামে একটা অপবাদ দিতেছে, এটা যে মিছা, এবার বুঝছো? আর যাই হোক, এই ঘটনার সাথে তো আমি জড়িত হইতে পারি। কিটা যে জড়িত সেই রহস্য তো উদ্ঘাটন হইতেছে না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না, যে জন মন বোঝে না তারে মন দিও না। তুমি কি আবার রানীর মতো ছাগল পুষতেছো নাকি? তোর কি মনে হয়? আমার কি মনে হয় এটা কথা না, কত হইতেছে বুঝি নাই, আর লেগে জিগেছি। এই ছাগলটা আমি রানী দিয়ে দেবো। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস। ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে, ঘুরে ফিরে আসি।